चाहता है कितना तुझे इस की सिफारिश अब मिल जाए से वो पूरी तरह। सो फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিভিউতে তোমরা যে ভিডিওটা দেখলে এই ধরনের ভিডিও তোমাদের ছবি দিয়ে বানানোর জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। সবার প্রথমে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে হবে। তারপরে নিচের দিকে প্রজেক্ট অপশানে ক্লিক করে দেবে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দেওয়া আছে, একটি সং বিটমার্ক প্রজেক্ট লিঙ্ক এবং একটি ইফেক্ট প্রিসেট লিঙ্ক। এই দুটো লিঙ্কে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। লিঙ্কে ক্লিক করে দিলে ইম্পোর্ট হয়ে যাবে। আর যদি ইম্পোর্ট না হয় তাহলে অ্যালাইট মোশনের নিউ ভার্জন অ্যাপ্লিকেশন লিঙ্ক তোমরা ডাউনলোড করে রাখবে প্লে স্টোর থেকে কিংবা অন্য কোথাও থেকে অ্যালাইট মোশনটা ডাউনলোড করে রাখবে। তারপরে প্রজেক্ট অপশানে ক্লিক করবে। তারপরে সং বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবে। এখানে আমি গানটা অ্যাড করে রেখেছি আর লেয়ারগুলোতে ইফেক্ট অ্যাড করে রেখেছি তোমাদের সুবিধার জন্য। তোমাদের খালি ছবিটা অ্যাড করে দিলেই হবে। সবার প্রথমে চলে আসবে। তারপরে প্রথমে এই লেয়ারটা দেখতে পাচ্ছ, এই লেয়ারটা তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করে দেবে। কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে। এই অপশানটাতে ক্লিক করার পর তোমরা যেই ছবি দিয়ে ভিডিওটা বানাতে চাও এখানে সেই ছবিটা অ্যাড করে নেবে। আর আমি যেই ছবি দিয়ে ভিডিও বানাচ্ছি এই ছবিগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা চাইলে তোমাদের নিজেদের ছবি দিয়েও এই ভিডিওটা বানাতে পারো। তোমরা প্রথমে 9:16 সাইজের ছবি অ্যাড করে নেবে। তোমাদের কাছে যদি 9:16 সাইজের ছবি না থাকে তাহলে একবার ব্যাক করবে। ব্যাক করার পর এখানে নিচের এই প্লাস আইকনে দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনে ক্লিক করে দেবে। তারপরে এখান থেকে তোমরা 9:16 এই সাইজটা সিলেক্ট করে নেবে। তারপরে নিচের এই ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। তাহলে এরকম দেখতে পাবে। প্লাস আইকনে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করার পর তোমরা যেই ছবি দিয়ে ভিডিওটা বানাবে এই ছবিটা এখানে অ্যাড করে নেবে। আর আমি যেই ছবিগুলো দিয়েছি এই ছবিগুলোর সাইজও 9:16 তোমাদের করে নিতে হবে। সবার প্রথমে আমি এই ছবিটা অ্যাড করলাম। তারপরে ওপরে 3 ডটে ক্লিক করার পর ফিল টু কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবে। তাহলে দেখবে ছবিটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তা একটু অ্যাডজাস্ট করার জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে। এখান থেকে এই অপশানটাতে জুম অপশানে ক্লিক করবে। এটাকে ফুল বাড়িয়ে দেবে, ঠিক এতটা রাখবে। তারপরে উপরের এই অ্যারোতে ক্লিক করার পর এটাকে তুলে ঠিক এমন জায়গায় রেখে দেবে। তাহলে দেখবে ছবিটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ওপরে শেয়ার আইকনে ক্লিক করার পর কারেন্ট ফ্রেম এস পিএনজিতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে ছবিটার সাইজ আমাদের 9:16 হয়ে যাবে। তারপর নিচের এই সেভে ক্লিক করে দেবে। তারপরে ব্যাক করবে। একইভাবে আবার এই ছবিটা সিলেক্ট করবে। ওপরে ডিলিট অপশানে ক্লিক করার পর ডিলিট করে দেবে। আবার প্লাস আইকনে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করার পর তোমরা আরেকটা ছবি অ্যাড করে নেবে। আমি এই ছবিটা অ্যাড করে নিলাম। ওপরে 3 ডটে ক্লিক করবে। ফিল টু কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে নেবে। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে। এই অপশানটাতে ক্লিক করে একটু জুম ইন করে নেবে। তারপরে উপরে শেয়ার আইকনে ক্লিক করার পর কারেন্ট ফ্রেম এস পিএনজিতে ক্লিক করবে। এক্সপোর্টে ক্লিক করে দেবে। সেইভাবে পরপর তোমরা 3টে ছবির সাইজ 9:16 করে নেবে। তারপরে সেভে ক্লিক করে দেবে। তারপরে ব্যাক করবে। ব্যাক করার পর সং বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর এখানে ইয়োর ফটো লেখা আছে, এই ফটোটা লেয়ারটা সিলেক্ট করবে। ওকেতে ক্লিক করে দেবে। কালার অ্যান্ড ফিলে ক্লিক করে এই অপশানটাতে ক্লিক করবে। সর্বপ্রথমে আমি এই ছবিটা অ্যাড করলাম। ওপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এই লেয়ারে ছবিটা অ্যাড করা হয়ে গেলে আবার পেছন দিকে চলে যাবে। ঠিক 15.13 সেকেন্ডে চলে আসবে। এইখানে এই লেয়ারটা সিলেক্ট করবে। ওকেতে ক্লিক করে দেবে। কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে। এই অপশানটাতে ক্লিক করার পর তোমরা অন্য একটা ছবি অ্যাড করবে। আমি এই ছবিটা অ্যাড করলাম। ওপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। তারপরে একইভাবে পরের লেয়ারটাও সিলেক্ট করবে। ওকেতে ক্লিক করে দেবে। কালার অ্যান্ড ফিলে ক্লিক করে এই অপশানটাতে ক্লিক করবে। আবার ছবিটা সিলেক্ট করা থাকবে। ওপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। সো এই ছবিটা তোমরা পরপর এই লেয়ারগুলোতে অ্যাড করে নেবে। এই একই ছবি আমি দেখিয়ে দিচ্ছি কতদূর তোমরা অ্যাড করবে। সো ফ্রেন্ডস তোমরা এই ছবিটা তোমরা এতদূর অ্যাড করে নেবে। 22.06 সেকেন্ড অবধি অ্যাড করে নেবে। এখানে দুটো ডবল বিটমার্ক দেখতে পাচ্ছ। এই ডবল বিটমার্কের আগের লেয়ারগুলোতে একই ছবি তোমরা অ্যাড করে নেবে। আবার এই ডবল বিটমার্কের পরের আবার এই লেয়ারগুলোতে তোমরা আলাদা ছবিটা অ্যাড করে নেবে। লেয়ারটা সিলেক্ট করবে। ওকেতে ক্লিক করে দেবে। কালার অ্যান্ড ফিলে ক্লিক করে এই অপশানটাতে ক্লিক করবে। অন্য একটা ছবি অ্যাড করে নেবে। আমি এই ছবিটা অ্যাড করলাম। উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। তাহলে দেখবে ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। একইভাবে পরের লেয়ারটা সিলেক্ট করবে। ওকেতে ক্লিক করে দেবে। কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে। এই অপশানটাতে ক্লিক করার পর অন্য আরেকটা ছবি এই একই ছবি অ্যাড করে নেবে। উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। সো এইভাবে তোমরা সব লেয়ারগুলোতে এই একই ছবি অ্যাড করে নেবে। মোট তোমাদের 3টে ছবির প্রয়োজন। ফ্রেন্ডস এই লেয়ারগুলোতে ছবিগুলো অ্যাড করা হয়ে গেলে এবার একটি সিসি ইফেক্ট অ্যাড করতে হবে। আর এই লেয়ারগুলোতে আমি ইফেক্ট অ্যাড করে রেখেছি, তোমাদের আর ইফেক্ট অ্যাড করতে হবে না। তারপরে ব্যাক করবে। ব্যাক করার পর ইফেক্ট প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করলে এখানে কতগুলো সিসি ইফেক্ট দেখতে হবে। এই ইফেক্টগুলোকে কপি করতে হবে। কপি করার জন্য উপরে লেয়ার অপশানটাতে ক্লিক করে দেবে। সিলেক্ট অল লেয়ারে ক্লিক করে দেবে। আরেকবার লেয়ার অপশানে ক্লিক করার পর কপি 5 লেয়ারে ক্লিক করে দেবে। তাহলে 5টা লেয়ার আমাদের কপি হয়ে যাবে। তারপরে ব্যাক করবে। ব্যাক করার পর আবার সং বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর উপরের এই লেয়ার অপশানটাতে ক্লিক করে দেবে। তারপরে পেস্ট 5 লেয়ারে ক্লিক করে দেবে। তাহলে দেখবে এখানে আমাদের ইফেক্টগুলো অ্যাড হয়ে যাবে, সিসি ইফেক্টটা। সো এবার আমাদের ভিডিওটা বানানো কমপ্লিট। ভিডিওটা ডাউনলোড করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে। ভিডিও কোণে ক্লিক করার পর কোয়ালিটিটাকে ফুল বাড়িয়ে রাখবে। তারপরে নিচের এই এক্সপোর্টে ক্লিক করে দেবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি বানাতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে।